ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দুঃশালা ফিল্মের নিকুচি করেছে। সিনেমার ট্রোপ দিয়ে একটা মেয়েকে নিয়ে এসে ওই শালা সূর্য সিনহা ফুর্তি করবে, সেইটা আমাকে চোখের সামনে বারবার দেখতে হবে। কেন যে ভুল করে এই প্রোডাকশানে এসে পড়েছিলাম, জীবনটাই পুরো শেষ হয়ে গেল। ওই শালা সূর্য সিনহা, তোমাকে আমি ছাড়বো না। তুমি বারবার পিস্তলের ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখতে পারবে না। আমি একদিন দাবানল হয়ে জ্বলবো, উড়িয়ে ভেঙে ফেলবো তোমার ওই পাপের সাম্রাজ্য। হ্যালো হ্যালো, কে? কাল সকাল 11টায় মিত্র ক্যাফে আসবে, ওখানেই আমার সাথে দেখা হয়ে যাবে। ওকে বাই। কাল সকাল 11টা, মিত্র ক্যাফে? কিন্তু কিন্তু গলাটা যেন কেমন চেনা চেনা মনে হচ্ছে। মিত্র ক্যাফে, সকাল 11টা। দেখাই যাক কি হয়। কে কাঁদছে মনে হচ্ছে? এই কাঁদছিস কেন? আবার কাঁদে, যত সব জোটে কান্না আর কান্না। ওহ, ঘুমের বাবাটা বাজিয়ে দিল। চুপ কর। আর একবার যদি আওয়াজ পেয়েছি। কি হয়েছে তোর? কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। এই জগতে আমার আর কেউ নেই। কি বলছিস? এই জগতে তোর কেউ নেই? আমারও কেউ নেই। তোর নাম কি? আমার নাম কৃষ্ণা পুয়ারি। আমাদের বাড়ি যাবি? হ্যাঁ। আমার কথা শুনবি? হ্যাঁ। চ তাহলে, আজ থেকে তুই আমার বোন হয়ে থাকবি আমাদের বাড়িতে, ঠিক আছে? রাখি বন্ধন আমি তোমাকে রাখি পরাবো, ভাই ফোঁটাতে আমি তোমাকে ভাই ফোঁটা দেবো। ঠিক আছে বোন, চ চ, তুই আমার সঙ্গে চল। আগে তো এরকম কোনো কথা ছিল না স্যার, তাহলে এখন কেন কথা বলছেন? আমি এত টাকা ইনভেস্ট করলাম, এখনো প্রচুর টাকা আমাকে ইনভেস্ট করতে হবে। আমার একটা চাহিদা থাকবে না? চাহিদা? বেশ, বলুন তাহলে কি চাহিদা? চাহিদা মানে মিস ব্যানার্জি, মিস সুমিত্রা ব্যানার্জি। স্যার! ইয়েস। প্রথম দিনই আমি তোমার সঙ্গে যখন ওই অভিনেত্রীকে দেখতে পাই, তখনই তার সঙ্গে আমার একটা প্রেমের নেশা জেগেছিল। বুঝতে পেরেছো? একটা নেশা আমাকে গ্রাস করে রেখেছে। কিন্তু স্যার এটা কি করে সম্ভব? ইয়েস, এভরিথিং ইজ পসিবল টু ইউ। ইউ আর এ ডিরেক্টর, তুমি একজন ডিরেক্টর। তুমি যদি মনে করো সব কিছু সম্ভব হতে পারে, ব্যাস একটা রাত্রি, অনলি ওয়ান নাইট সি উইল স্টে উইথ মি, ব্যাস। আর কিছু চাই না, আর কিছু চাই না। নো স্যার, আই কান্ট ডু দিস। এটা কি করে সম্ভব? আমি এটা করতে পারি না। নো নো, আই থিঙ্ক দ্যাটস ইউর প্রবলেম। না স্যার, আমি এটা কিছুতেই করতে পারবো না। পারতে তোমাকে হবেই। তোমার মতো ওই সস্তার ডিরেক্টররা আমার পায়ের কাছে নত হয়ে থাকে। শোনো, সিনেমাটা শেষ হওয়ার আগেই মাঝপথে তোমার কেরিয়ার নষ্ট। বুঝতে পেরেছো? ওই 8 বছর তোমাকে জেলে পৌঁছতে হবে, বুঝেছো? না স্যার, এরকম ক্ষতি আপনি আমার করবেন না। আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাবে স্যার।
তাহলে আমার শর্তগুলো মেনে নিতে হবে, তাহলেই সব সমাধান হয়ে যাবে। না স্যার, আপনি প্লিজ এরকম করবেন না। এই শোনো শোনো অনির্বাণ, মিত্র কাপেতে আমার একটা জরুরি মিটিং আছে, আমি এখন আসছি। স্যার এরকমটা করবেন না স্যার, আমার কথাটা শুনুন স্যার, এভাবে যাবেন না স্যার। আমি এখন কি করবো? আমি তো পুরো পুরো শেষ হয়ে গেলাম। আমি আমি সুমিকে কি করে এই কথাগুলো বলবো? আমি কি করে বলবো যে সুমি তুমি সূর্য সেনের বেডরুমে? আমি পারবো না, নিজের ভালোবাসাকে আমি এরকম অন্যের হাতে তুলে দিতে পারি না। হে ভগবান, কি ডিরেক্টর দা, স্বপ্ন দেখা ফিনিশ তো? কে? কানু? ওই সূর্য সেন আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে শেষ করে দিয়ে চলে গেছে। আই এম ফিনিশড ভাই, আই এম ফিনিশড। কেঁদে কোনো লাভ নেই ডিরেক্টর দা, কেঁদে কোনো লাভ নেই। চোখের জলটা মুছে ফেলো, তোমার চোখের জলের দাম কেউ দেবে না। তোমার মতো চোখের জল আমি অনেক ফেলেছি, কেউ দাম দেয়নি। তাই চোখের জলটা মুছে ফেলো, আমি আসছি। পারবো না, আমি কিছুতেই আমার ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে পারবো না। হ্যাঁ বুঝেছি, হ্যাঁ থ্যাংক ইউ। ইয়েস স্যার, আই শ্যাল ট্রাই টু হেল্প ইউ স্যার। হ্যাঁ ওকে, কালকে আমি একটু বিজি থাকবো, আজ কিন্তু সারাদিন হবে না। হ্যাঁ নেক্সট সানডে? ওয়েটার, এক কাপ কফি। ডিরেক্টর অনির্বাণ লাহিড়ী এতক্ষণ বোধ ওই মিস ব্যানার্জিকে নিয়ে কিরে বুম্বল, তুই কবে ছাড়া পেলি? জেলে থাকতে একটা দিনও তোমার সময় হয়নি আমায় দেখতে যাওয়ার, অথচ যত 2 নম্বরই কাজ আমাকে দিয়ে করানো হয়েছে সব কটা করালে। তার সাথে সাথে রিয়া বোসকে মার্ডার করলে তুমি, আর সালা জেল খাটলাম আমি। তোর মাথার ঠিক নেই বুম্বল, ওই ছেলে থেকে দেখে না তোর ব্রেনটা একেবারে গন্ডগোল হয়ে গেছে। শোন, একটা ভালো ডাক্তার দেখিয়ে আগে ব্রেনটা ট্রিটমেন্ট করা। বাড়িতে যে টাকা পাঠানোর কথা ছিল সেটাও পাঠাওনি। ও, তাহলে সেদিন তুই ফোন করেছিলিস, তাই তো?
বিনিময়ে আমি কি পেলাম? কপিটা অর্ডার আমি দিয়েছিলাম। কি দরকার তুই আমাকে ফোন করেছিলিস? কেনই বা তুই আমাকে এখানে ডাকলি? আমার 5 লাখ টাকা লাগবে এখন। কেন? Why I will pay you 5 lakhs? বাড়িতে যে টাকাটা পাঠাবার কথা ছিল সেটাও পাঠাওনি। বাহ, তোর ডিমান্ড তো খুব, তোর উন্নতি হয়েছে। হ্যাঁ, আর ঠিক আছে, শোন, ওই তুই আজকে বিকেলে উদয়পুরে আয়, আমি চেক লিখে দিচ্ছি। কথা যেন একটাই হয়, নইলে খেল খতম। মনে থাকে যেন। আরে হ্যাঁ, বিকেল 4টে, না হলে বল, তুই এখনো মিস্টার সিনহাকে চিনতে পারিসনি। তবে হ্যাঁ, খেল খতম আমার নয়, খেল খতম তোর। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অনির্বাণ, কখন এলে তুমি? হ্যাঁ, কি হয়েছে? আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? সূর্য সিনহা বলেছে তুমি যদি ওর সাথে বিছানায় এক রাত কাটাও তবে আমার সঙ্গে কাজটা করবে, নইলে আমাকে শেষ করে দেবে। সুমি, আমাকে শেষ করে দেবে। অনির্বাণ, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে আমি এসেছিলাম সিনেমার নায়িকা হতে। ভেবেছিলাম প্রতিটি নিউজ চ্যানেল, ম্যাগাজিনে থাকবে আমার ছবি, আমার সাক্ষাৎকার। কিন্তু তোমার ওই একটা কথায় আমার সমস্ত স্বপ্ন, সমস্ত ভরসা, আশা, আকাঙ্ক্ষা ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। অনির্বাণ, ধূলিসাৎ হয়ে গেল। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজ শব্দটাই ইন্ডাস্ট্রির একটা অভিশাপ। এই ভয়টাই জানো তো সবসময় আমাকে তাড়া করে বেড়াতো, আর সেই ভয়টাই আজকে আমার সামনে উপস্থিত। আমি নিরুপায় শুনি, সূর্য সিনহার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে বসে আছে। অনির্বাণ, তুমি না গেলেও আমাকে শেষ করে দেবে। তাই তোমাকে যেতেই হবে সুমি, যেতেই হবে। ও, আর তাই তুমি আমাকে শেষ হতে বলছো, তাই না? আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে তুমি বিসর্জন দিতে বলছো। আমি তাই দেব অনি, আমার অস্তিত্ব আমি বিসর্জন দেব। তোমার ছবির নায়িকা হওয়ার জন্য আমার সতীত্ব বিসর্জন দিতে আমি রাজি, অনির্বাণ। আর তাই তো তোমার প্রডিউসারের কম্প্রোমাইজ প্রস্তাবে আমি রাজি। সুমি, তোমার বিসর্জনের পর হবে আমার বিসর্জন। আমারও বিসর্জন সুমি, আমার বিসর্জন।